চাচা কেমন লাগলো আপনার? খুব ভালো, সুন্দর পরিবেশ। আর নামাজ পড়লে এমনিতেই মনটা শান্তিতে ভিজে যাবে। তাও তো আজকে আবহাওয়া ভালো চাচা। হ্যাঁ, গত 3-4টা দিন যে কি গরম পড়ছিল, বাবারে বাবা। ভালো হয়েছে এই যে আজকে। আরে শৈশব সাহেব যে কেমন আছেন? রাসেল ভাই কি অবস্থা আপনার? শৈশব ভাই আপনার সাথে আমার কথা আছে, কিছু মান অভিমানও আছে ভাই। আচ্ছা, কালকে আমরা এত বড় একটা পার্টি করলাম, আপনি পার্টিতে অ্যাটেন্ড করলেন না। আবার শুনতেছি আপনি মালদ্বীপের ট্রিপ ক্যান্সেল করছেন। শরীর টরীর খারাপ করছে নাকি ভাই? না না, এমন কিছু না। আসলে হয়েছে কি, আমার চাচা চাচি গ্রাম থেকে এসেছে, তো ওনাদেরকে সময় দিচ্ছি। কেন যেন ওর বাসা থেকে বের হতে ইচ্ছা হয়নি। ইনি আপনার চাচা? হ্যাঁ, কেন কোনো সমস্যা? গ্রাম থেকে সব আত্মীয় স্বজন আসছে, আসবেই। এদেরকে ভালো মন্দ একবেলা খাওয়াইবেন, কিছু টাকা পয়সা ধরাই দিবেন, ওরা চলে যাবে, ঝামেলা শেষ। তা না করে আপনি পার্টিটা মিস করলেন, ট্যুরটাও ক্যান্সেল করলেন। না, আপনাকে দিয়ে হবে না ভাই। আপনার কথা শেষ হয়েছে? আরে থামেন না ভাই, এত বিরক্ত হইতেছেন কেন? আমার রীতিমতো রাগ উঠছে আপনার উপরে। বাজান থাম বাজান, থাম। বাজান বাসায় এসো, চা খাইবা। এক্সকিউজ মি, আপনি আমার গায়ে হাত দিচ্ছেন কেন? দিলেন তোমার জামাটা নষ্ট করে দোত। রাসেল ভাই, কথাবার্তা বুঝে শুনে বলেন। আপনি কিন্তু আমার চাচার সাথে কথা বলতেছেন। আর দৌড় ভাই, রাখেন তো আপনার ফালতু ইমোশন। এইসব গ্রামের চাষা বসে আত্মীয় স্বজন আমি আপনি ঘোরাফেরা শুরু করছেন, পার্টি ক্যান্সেল করতেছেন। এগুলো 200 টাকা দিয়ে বিদায় করে দিবেন ভাই, ঝামেলা শেষ। আপনিও যে না, আমি কি কমু আসলে। বুঝলি? এই তুই কি বলি? এই তুই কে? তুই কোন শিল্পপতি রে? হ্যাঁ বাজান কি ব্যাপার ভাই, আপনি আমার সাথে এই আচরণ করতেছেন কেন? আপনি একটা সামান্য চাষার জন্য আপনি আমার গায়ে হাত তোলা শুরু করছেন। আপনার চলাফেরা করা যাইব? থাকেন আপনি আপনার আত্মীয় স্বজন দিয়ে ফালতু লোক। বাজান, ওর লগে তোর কেন ঝগড়া করা লাগবো? ওরে যে পাড়ায় মাইরা ফেলাই নাই, এটাও সাত কপালের ভাগ্য। জুতা খুলে পিটাইতে মরে আমি। ও জানে ও কার সাথে কথা হইছে। হয়েছে বাজান, চল বাসায় চল, মাথাটা ঠান্ডা কর বাজান। চাচা, আপনার এক অপমান করলে আমি সেটা সহ্য করতে পারবো না। ও কি, পুরো এলাকা সবাই যদি আপনার অপমান করে, আমি সবার বিরুদ্ধে দাঁড়া যাবো। হয়েছে বাজান, থাক বাজান, চল। শহরটাতে একটু বদলাইলো না তো, এখনো মানুষের লোকে ঝগড়া বাতাস। আরে আমি তো অবাক হয়ে গেছি, তুই তো বাবা একটু বদলাস নাই। চাচা, আমার যে কি মন চাইতেছিল, মনটা চাইতেছিল ওরে এমন মায়ের মারে, চাচা আমারে ছুটাই দিছে। সুশব, কি হয়েছে? না না বৌমা, তেমন কিছু হয় নাই আর কি। ওই নামাজ পড়া রাস্তায় যাওয়ার সময় ওই শৈশবের এক পরিচিত লোক আমার এনে একটু একটু এই কথাবার্তা কইছে, এতেই ও হেরে মারতে গেছিল। শৈশব, যা শুনছি তা কি সত্যি? সত্যি, আমি ওর কাছে অনেক মারতাম, চামড়া তুলে ফেলতাম আমি। শুধু চাচা আমাকে জোর করে নিয়ে এসেছে দেখে। বিষয়টাতে আমি খুব মাইন্ড করেছি। তোমার জায়গায় আমি থাকতে তো থাপ্পড় মারতাম। ও জানে ও তোমার কলিজার কোন জায়গাটাতে হাত দিয়েছে? হায় হায়, দুইটাই তো দেখি একই। হ্যাঁ চাচি, আপনাদের কারণে আমি শৈশবকে পেয়েছি। আপনি শৈশবকে মায়ের মতো আদর স্নেহ দিয়ে বড় করেছেন। চাচা, আপনি শৈশবের পুরো দায়িত্ব নিয়েছেন। একটা বাবা যা যা করতে পারে আপনি সব করেছেন। আপনাদের জন্য শৈশব আজকে এত দূর, আর সেই আপনাদেরকে অপমান করবে শৈশবের সামনে, এত বড় সাহস কার? বৌমা, তোমারও মাথায় তেল বানিয়ে দিতে মনে হইতেছে। চাচা, আপনার মনে আছে চেয়ারম্যানের সাথে যখন আপনার ঝগড়া হয়েছিল, আপনার ওই চেয়ারম্যান গালিগালাজ করছিল, তারপর আমি চেয়ারম্যানের মাথায় ইট মারছিলাম, মনে আছে? আমার মানুষ মাইরা ফালা, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু আমার এই চাচারে যদি কেউ কোনো উল্টাপাল্টা কথা বলে, তার আমি জানে মাইরা ফালাম। হ্যাঁ বাবা, বুঝছি, তুই একটু মাথাটা ঠান্ডা কর। আমি বুঝতে পারতেছি
তুই আসলে একটু বদলাস নাই, খালি আতে পাই বড় হইছস। আমি পাল্টাইতে চাই না চাচা, আমি এরকমই থাকতে চাই। আমি সারাটা জীবন তোমাদের ছোট্ট শৈশব হয়ে থাকতে চাই। আচ্ছা ঠিক আছে, ছোট্ট শৈশব। চাচা চাচি চলেন সবাই মিলে ছাদে যাই, সুন্দর একটা বাতাস হচ্ছে, সবার জন্য আমি চা বানাই, বিস্কিট নিই, ছাদে যাই। কি চাচার চাটা কিন্তু চিনি ছাড়া দিও।